প্রিয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চলছে জব কার্ড ভেরিফিকেশন এবং রিনিউয়াল করার জন্য কেওয়াইসি প্রসেস। সেই কেওয়াইসি প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে চলছে ভীষণ ভাবে সার্ভারের প্রবলেম। এই সার্ভারের প্রবলেম নিয়ে সেন্ট্রাল কি জানিয়েছে এবং কি করতে হবে বা কখন করতে হবে, এই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নেই এই যে টেকনিক্যাল এরর বা সার্ভার প্রবলেম, সেটা কি হয়েছে বা কি বলেছে সেন্ট্রাল। আমরা যেটা দেখতে পাচ্ছি, সার্ভারের প্রবলেমটা সাধারণত এই যে এখন একটা সিম্বল দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে মোবাইলের মাধ্যমে। আমি আপনাদের আরো একটা জিনিস বলে রাখি, যারা এই কাজটা করতে পারবে তারা কিন্তু অফিসিয়াল লোক, অফিসিয়াল ছাড়া বাইরের কেউ কিন্তু এই কাজ করতে পারবেন না। যদি আপনি সুপারভাইজারও হয়ে থাকেন তাহলে পরেও কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন না, কারণ এটা সেন্ট্রাল থেকে অর্ডার করা হয়েছে যে এই কাজটা জিআরএস, ভেলি, এসটিপি এবং সহায়ক বা সেক্রেটারি অথবা গ্রাম পঞ্চায়েতের অন্য কোনো স্টাফ কিন্তু এটা করতে পারবে, এবং ব্লক থেকে তাদের নামে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে মোবাইলের মাধ্যমে। তো এখানে বলে রাখি, এই NMMS অর্থাৎ এনআর যে মোবাইল মনিটরিং সিস্টেম, এই একটা অ্যাপ তাদের মোবাইলে ডাউনলোড করে দিয়েছে, এবং আরেকটা অ্যাপ আছে যেটার নাম হলো কি আধার ফেস আরডি। এই একটা অ্যাপ দেখতে পাচ্ছেন। এই দুটো অ্যাপ কিন্তু যে সমস্ত স্টাফের নামে রেজিস্ট্রেশন করা আছে তাদের মোবাইলে ইনস্টল করা আছে। এই অ্যাপ দুটার মাধ্যমেই কিন্তু এই কাজগুলো হচ্ছে, অর্থাৎ জব কার্ড রিনিউয়াল বা ভেরিফিকেশনের জন্য যে কেওয়াইসি প্রসেস, সেটা কিন্তু এই দুটো অ্যাপের মাধ্যমেই কিন্তু হচ্ছে। এইটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সার্ভারের প্রবলেম। আর এই সার্ভারের প্রবলেমের ইস্যুটা এর জন্যই হচ্ছে কারণ আমরা জানি এই প্রসেসটা এখন টোটাল ইন্ডিয়াতেই হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ার প্রত্যেকটা ব্লকের আন্ডারে যত জিপি আছে সেই জিপি গুলোতে কিন্তু এটা হচ্ছে, এবং অর্ডারে বলে দেওয়া আছে এই কাজটা 31 অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা জানি আমাদের আহ, সামনে রয়েছে, অর্থাৎ দেওয়ালি রয়েছে, তার জন্য অফিস বন্ধ থাকবে, সেজন্য খুব একটা কাজ হওয়ার চান্স নেই। যেটা বলা হচ্ছে যে অক্টোবরের 31 তারিখের মধ্যে কোনোভাবেই পসিবল নয় এই কাজটি কমপ্লিট করার জন্য, সেক্ষেত্রে হয়তো আরো টাইম তারা বাড়াতে পারে। কিন্তু যেরকম সার্ভারের প্রবলেম হচ্ছে, তাতে কিন্তু এই কাজটি আরো দীর্ঘ দিন করতে হবে বলেই আশা করছেন সমস্ত জব কার্ড হোল্ডার এবং কর্মচারীরাও। কারণ এখানে প্রচুর সময় লাগছে একটা ভেরিফাই করতে, অর্থাৎ ইকেওয়াইসি কমপ্লিট করতে, যেখানে দেখা যাচ্ছে তার ফেস আইডি হয় অনেকবার ব্লিঙ্ক করতে হচ্ছে, না হলে পরে সার্ভারে শুধু ঘুরেই যাচ্ছে, কিছুতেই সেটা সাকসেস দেখাচ্ছে না। আর এটা নিয়ে যখন স্টেট লেভেলে বিভিন্ন ব্লক থেকে বা জেলা থেকে কথা বলা হয়, তখন তারা সেন্ট্রালে সেটা পাঠিয়ে দেয়, এবং সেন্ট্রাল থেকে যেটা জানিয়েছে এই যে প্রবলেমটা, সেটা কিন্তু সার্ভার ইস্যুটা হচ্ছে যেহেতু টোটাল ইন্ডিয়া জুড়ে এই কাজটা হচ্ছে, সেজন্য একটা যেরকম প্রেশার আছে। এটার জন্য বলেছে যে এই মুমেন্টে যে এই প্রবলেমটা সলভ হয়ে যায় সেটাও কিন্তু নয়। কারণ কি, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবেন। এখন এখানে যে মেসেজটি আসছে সেটা কিন্তু ওই স্টেট শেয়ার করেছে প্রত্যেকটা ব্লকের সাথে, দেন ব্লক শেয়ার করেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সাথে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এনআইসি, এনআইসি মানে হলো কি ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার, অর্থাৎ এইটা হলো গিয়ে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডার, অর্থাৎ এরা টেকনোলজির যে বিষয়টা সেটা দেখে। এমজি এনার্জিএস এর মধ্যে এই এনআইসি টেকনিক্যাল টিম তারা ডিসকাশন করেছে যে আমাদের জানি পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে না, কিন্তু ইন্ডিয়ার সমস্ত জায়গায় কিন্তু এই কাজগুলো হচ্ছে। তো আমরা এখন যখন এই 100 দিনের কাজটা করছিলাম লাস্টের দিকে, তখন জানি NMMS অর্থাৎ এনার্জি মোবাইল মনিটরিং সিস্টেম, এইটার মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। আপনাদের আমি যেটা দেখালাম অ্যাপটা, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু এই কেওয়াইসিটাও কিন্তু হবে। তো ওই অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য যেটা বলেছে যে এই সময়ের মধ্যে NMMS অর্থাৎ ডিউরিং দিস পিরিয়ড দ্য অ্যাটেন্ডেন্স আপলোডেড করার সময় 12টা থেকে 3টার মধ্যে এই অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়। যেহেতু সেম সার্ভার, সেজন্য কিন্তু এই সার্ভারের প্রবলেমটা হচ্ছে। তো এনআইসি একটা সলিউশনের প্রপোজাল দিয়েছে। সেই প্রপোজালটা কি, যে দুপুর 12টার মধ্যে সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ সকাল যদি 10টা বা 9টা থেকে যদি শুরু হয় সেটা 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। এবং 2 নম্বর স্লটে কি বলেছে, যে বিকাল 3টার পর আবার নতুন করে এই কাজকর্ম শুরু করা যাবে। যেহেতু 100 দিনের কাজ যখন হয় তখন সেটা
এই 12টা থেকে 3টার মধ্যেই বেশিরভাগ কাজগুলো হয়ে থাকে। তো তখন সার্ভারের ভীষণ সমস্যা হয়, এটাই কিন্তু এখানে বলেছে। অর্থাৎ সারা ইন্ডিয়া জুড়েই এই প্রবলেমটা ফেস হচ্ছে। আর যেহেতু এনএমএমএস এই অ্যাপের মাধ্যমে সুপারভাইজাররা অ্যাটেন্ডেন্স নিয়ে থাকে 100 দিনের কাজের, সেই জন্য এই সার্ভার প্রবলেমটা কিন্তু হচ্ছে। তো সলিউশনও দিয়েছে যে 12টা পর্যন্ত করতে পারেন, সকাল থেকে 12টা পর্যন্ত, এবং পরবর্তীতে আবার 3টার থেকে এই কাজটা আবার স্টার্ট করা যেতে পারে। অর্থাৎ 12টা থেকে 3টায় 3 ঘন্টা কিন্তু কোনো কাজ করা যাবে না এই অ্যাপের মাধ্যমে, তখন সার্ভারের প্রবলেম দেখা দেবে। এবার অ্যাট প্রেজেন্ট আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, দেখুন এখানে অ্যাট প্রেজেন্ট কি বলেছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ সলিউশন। অর্থাৎ বলেছে যে বর্তমানে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। অ্যাজ এনার্জি হ্যাজ নো প্ল্যান টু ইনক্রিজ সার্ভার ক্যাপাসিটি। অর্থাৎ এই যে সার্ভার প্রবলেমটা সলভ হয়ে যাবে হঠাৎ করে, এটার কিন্তু কোনো প্ল্যানিং নেই এনআইসি। সেজন্য আপনাদেরকে আমি যেটা বলবো, হেন্স এখানে আরেকটা পয়েন্ট বলেছে, হেন্স উই মে ফলো দি স্লট বেসড অ্যাপ্রোচ টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ স্লো সার্ভার রেসপন্স। অর্থাৎ এই যে সার্ভারের রেসপন্স কম হচ্ছে, সেটার জন্য একটাই বুদ্ধি যে আপনি হয় দুপুর 12টার আগে আসতে হবে, না হলে পরে আপনার 3টার পরে যখন কাজ শুরু হবে তখন আপনাকে আসতে হবে। তাহলে পরে এই সার্ভার প্রবলেমটা তখন কম থাকবে। তো আপনাদেরকে বলে রাখবো যে আপনাদের যেহেতু এটা করতেই হবে এই কেওয়াইসি, সেজন্য আপনারা চেষ্টা করবেন সকাল বেলা গিয়ে 12টার মধ্যে কমপ্লিট করতে, অথবা 3টার পরে যেতে। আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত সাধারণত 10:30 থেকে 5:30 পর্যন্ত ওপেন থাকে। তো সেজন্য আপনি চেষ্টা করবেন 10:30টার মধ্যে গিয়েই লাইনে দাঁড়ানো এবং 12টার মধ্যে কমপ্লিট করতে। না হলে পরে আপনি 3টার পরে গিয়ে লাইনে দাঁড়াবেন এবং 5টা বা 5:30টার মধ্যে কমপ্লিট করবেন। আবার জানি এটাও যে এই কাজটা কিন্তু সাফিসিয়েন্ট আলো দরকার, না হলে পরে কিন্তু আপনার যে ফেস ডিটেকশন সেটা কিন্তু হয় না। সেজন্য সাফিসিয়েন্ট আলোর মধ্যেই করতে হয়। সেজন্য 5:30টার পরে হলে তো অন্ধকার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সাফিসিয়েন্ট লাইটও কিন্তু পাওয়া যাবে না, সেজন্য প্রবলেম হবে। সেজন্য আপনারা যে টাইমিংটা আছে সেই টাইমের মধ্যেই কিন্তু এটা করবেন। আর একটা জিনিস বলি, যদি এখন নাও হয় পরবর্তীতে এটা সলভ হয়ে যাবে আশা করা যায়। কারণ আমরা জানি আর 3 থেকে 4 দিন আছে অফিস খোলা, তারপরে কিন্তু দেওয়ালির ছুটি পড়ে যাবে। দেওয়ালির ছুটির পরে কিন্তু আবার এই কাজটা হবে, তখনও আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। যদি 31শে অক্টোবরের মধ্যে না কমপ্লিট করা যায়, তাহলে পরে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু এখনো জানায়নি। তো সেটা পরেই জানা যাবে। তো আপনারা ট্রাই করুন 31শে অক্টোবরের মধ্যে এটা কমপ্লিট করার। আর জব কার্ড, আধার কার্ড এবং মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে যাবেন, কারণ গ্রাম পঞ্চায়েতকে আধার, মোবাইল নাম্বার এন্ট্রি করতে হচ্ছে, ওদের একটা নির্দিষ্ট এক্সেল ফরম্যাট আছে সেখানে। তো এই ছিল আপডেট জব কার্ড ভেরিফিকেশন এবং রেনুয়াল সংক্রান্ত, যেখানে ইকেওয়াইসি করতে হবে। আপনাদের যদি কোনো রকম সমস্যা বা কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন কিন্তু আপনার অনেক ক্ল্যারিটি পেয়ে যাবেন, এটুকু বলতে পারি। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সার্ভারের প্রবলেমটা বললাম, এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, এটা কিন্তু মানতেই হবে, কোনো কিছু করার নেই এই মুমেন্টে। এই সার্ভারের প্রবলেমটা চলবেই।